হোয়াট আ লাভলি ডে। লাভলি? এই লাভলিটাকে আমি কি করলাম? আমি তো কোনো মানুষের কথা বলিনি, আমি ডের কথা বলেছি। লাভলি। যিশু হ্যাঁ কি বলেছো? লাভলি বলেছে না? হ্যাঁ হ্যাঁ মাত্রই তো বললো লাভলি ডে। আমি নিজের কানে শুনছি। কি মুনা, তুমি শুনেছো না তোমার ভাইয়া লাভলি লাভলি করছিল? না ভাবি, আমি তো খেয়াল করি। খেয়াল করোনি তুমি? কত জোরে বললো? আমি নিজের কানে শুনছি, অনেক জোরে বলছে তো। লাভলি বলছে। ভাবি ও একটু আনমনা তো, বুঝতে পারেনি। ও আচ্ছা, এখন এখন কি বলবেন শুনি? যিশু কি বলে দেখ। আচ্ছা আচ্ছা ভাবি, বাদ দেন না, থাক। আমরা আগে রিসোর্টে যাই, তারপর গিয়ে না হয় ভাইকে। চলো পৌঁছে তারপর তোমাকে মজা দেখাচ্ছি। আমি একটু গাড়ি থামাতে চাই। কেন গাড়ি থামাতে চাও না? একটু দরকার আছে। কি দরকার তোমার, ওটাই তো আমি জানতে চাচ্ছি। ভাবি ভাবি ও আচ্ছা থামো। আচ্ছা, আমি একটু বাইরে থেকে আসি। তুমি যাচ্ছ? নেচার কর। চুপ। কি এই জন্য দুই ভাই একসাথে হানিমুনে আসতে চেয়েছিস? ওর কাছে আমার পুরো ইজ্জতটা ফলদ বানাই দিল। এখন বউকে কি জবাব দিবি বল? আমি তোমাকে ফালুদা বানাই আর আমি তোমার ইজ্জত বাঁচাইছি। তুমি তো সবসময় বলতে যে বই ইজ অলওয়েজ রাইট, বইয়ের সব কথাই ঠিক। সো আমি কি করব? তোমার তো মানে তুমি তো এক্সপিরিয়েন্স আলা, তাই না? তোমার লাভ ম্যারেজ আর আমার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। সো আমি তোমার সূত্র ধরে আগাইছি। তোর এত সূত্র বোঝা লাগবে না। এখন রিসোর্টে গেলে যে কি হবে? কিচ্ছু হবে না ভাবি, এমনিতেই শর্ট টেম্পার, সাথে সাথে শর্ট মেমোরিও। দেখবা যে রিসোর্টে যাওয়ার পর রিসোর্টের বিউটি দেখে ভাবির মনটা একদম ভালো হয়ে গেছে। তুই সামলাতে পারবি? তুমি আমার উপর ছেড়ে দাও। চল। ইয়ে ভাইয়া, কি তুমি যাও না। কি হইছে? এটার কল। এটাই তোর শাস্তি। আমি চেপে রাখতে পারবো না। এখন চল, যা করার রিসোর্টে করবি। আরে আরে চেনটা লাগে। হাই। আমি রিসোর্ট ম্যানেজার মির্জা আমিন। আপনাদের পথে কোনো সমস্যা হয়নি তো? হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, রাস্তায় অনেক ঝাঁকি ছিল। আচ্ছা, নো প্রবলেম। এখন আপনাদের জন্য সবচেয়ে ভালো কটেজ রিজার্ভেশন আছে। তোমাকে বলেছিলাম না জায়গাটা তোমার অনেক পছন্দ হবে। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। তাই বলে ভেবো না আমি লাভলির বিষয়টা ভুলে গিয়েছি। আরে এটা তো তুমি। এজন্য আপনাকে কঠিন মূল্য দিতে হবে।
কিসের ছি? আরে তুমি কোন জিনিসটাকে ছি বলছো? মানব জীবনের গুরুত্ব তুমি জানো? দেখো, লাইফে কিন্তু তুমি সব কিছু আটকে রাখতে পারবে, কিন্তু এটা এমন একটা জিনিস যেটা তুমি বাস, তোমার কাছে এ বেশি কোনো রচনা শুনতে চাই না। কিন্তু ভাবি যে ভাইয়াকে এত সন্দেহ করে, এটা কি তাদের সংসারের জন্য ভালো? সন্দেহ, ডোমিনেটিং কম বেশি একটু একটু সব বইরাই করে। কি বলতে চাও? না না, তুমি তো এক্সেপশনাল। আচ্ছা বাদ দাও না, সকাল থেকে না আমার মনটা কেন জানো একটু সেলফি তোলার জন্য সেলফি সেশন করছে। চলো না একটু বাইরে যাই, চলো। আচ্ছা বলো তো আমরা কিভাবে সেলফিটা উঠাবো? কোথায় তুমি উঠাতে চাও? কোথায় যাবেন ভাই? এটা দিল্লি না মহারাষ্ট্র? এতটুকু একটা রিসোর্ট, এখানে আর কই যাব? আপনার কি রিজার্ভেশন আছে? না। তাহলে আপনি ঢুকতে পারবেন না। আমি কেন? দরকার হলে আমার বাবু ঢুকবে। দেখেন ভাই, আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। দেখেন, আমাকে ঢুকতে না দিলে কিন্তু আমি মহামারী ঘটায় ফেলবো। আমার কাছে বাধা দিবেন না। কিন্তু আমাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। আপনাদের সিকিউরিটি কোনো ঝামেলা হবে না। আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, চোর বা না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঘুরে দেখেন। কি করবে তুমি একা কেন? ভাবি কই? ভাবি কি এখনো? আর বলিস না, এই জন্য লোকে বলে অ্যারেঞ্জ ম্যারেজই ভালো। বুঝছি। নদীর এপার ছাড়িয়া বলে নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। কই আর ভালো অ্যারেঞ্জ ম্যারেজ। মানে বিষয়টা হচ্ছে এমন যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সাডেনলি একটা সাপ এসে তোমাকে কামড় দিল। এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে আমি। আর লাভ ম্যারেজ হচ্ছে তুমি একটা সাপের সামনে, মানে সাপটা তোমার সামনে নাচতেছে আর তুমি বলতেছো আয় আয় আয়। ব্যাপারটা কিন্তু এইরকম। 100% ট্রু। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার কিন্তু একটা ফল্ট আছে। আমার ফল্ট? আমার কি ফল্ট? মানে আমার মনে হয় তুমি বাসর রাতে বিড়ালটা মারতে পারো না। মানে? মানে আবার কি? মানে আমিও তো বিয়ে করছি না, কিন্তু আমার বউ কি কখনো দেখছো আমাকে কারুর সামনে অপমান করতে কিংবা জোরে কোনো কথা বলতে? ভাবি তো এটা তো তোমার সাথে প্রতিনিয়ত করতেছে, তাই না? এটা তো দেখতে খারাপ লাগে। তুই কি বলতে চাস আমার আরো কঠোর হওয়া উচিত? অবশ্যই। তুমি ভাবিকে বুঝিয়ে দাও যে তুমি একটা আসল পুরুষ। আমি পুরুষ। কোনো সন্দেহ আছে? মানে কোনো প্রবলেম হয়েছে? একটা থাপ্পড় দিব, এটা ওকে বোঝানোর কি আছে? আর সে তো জানে। অনেক কিছুই আছে, এর উপরেই ডিপেন্ড করতেছে তোমার ভবিষ্যৎ। আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। কি ব্যাপারে বলো তো? এই যে ভাইয়াকে কিরকমের দৌড়ের উপরে রাখো? এর কোনো বিকল্প নাই, বুঝছো? ছেলেরা খুবই খারাপ, এদের যত দৌড়ের উপর রাখবা তত ভালো থাকবা। তো উল্টো কোনো সমস্যা হতে পারে না? প্রশ্নই ওঠে না। তোমার সমস্যা কি জানো? কি? তুমি হঠাৎ করে বিয়ে করে ফেলেছো, তাই বিড়াল মারতে পারো না। যদি প্রথম রাতেই বিড়াল মারতে পারতে তাহলে দেখতে সবকিছুই তোমার হাতের মধ্যে। বিড়াল মারার ব্যাপারটা আসলে কি ভাবি? এটা তো শুনেছি ছেলেরা বলে। বোকা তাই বলে,
বিড়াল মারার ব্যাপারটা পুরোটাই মেয়েদের হাতে। একটা মেয়ে তার স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারবে কিনা সেটা নির্ভর করে ওই বিড়াল মারার ওপর। কি বলছো ভাবি? আর কোনো উপায় নেই? আছে, তুমি আমার একমাত্র আদরের যা, কোনো চিন্তা করো না, বিড়াল মারার পদ্ধতি আমি তোমাকে শিখিয়ে দিব। এখন দেখি তোমার ভাই আশা করছে। পাখি আমার পিতলা কুকু, আমি জানতাম তোমার আমি এখানে খুঁজে পাবো। আজব, কে আপনি? আমি কি মানে? আমি তারেক। তুমি আমার চিনতে পারতেছো না? না, ঠিক চিনতে পারছি না। আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? এটা কি কাও তুমি? হ্যাঁ, দেখা হয়েছিল মানে? আরে তোমার জন্ম হইতেছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে তোমার জন্য। আমরা দুজনের তো জন্মান্তরের সাথে। এই কি হচ্ছে এখানে? কি সমস্যা? কি সমস্যা মানে? এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আপনি জানেন। আর কুকু পাখি তুমি সব কি করতেছো? আরে দেখো না বাইরের মানুষ কি বলতেছে। আপনি আমার হাত ছাড়েন, হাতটা ছাড়েন। আর তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি হাত ছাড়েন। কি সমস্যা আপনার? আপনার সমস্যা কি? তোর সমস্যা কি? আমার সমস্যা মানে? আমার সমস্যা আবার কি? আমার বউ আমার ছেলে পালা গেছিল, এখন আমি আমার বউরে ফিরে পাইছি, তাই না? তোর বউ মানে? আমার বউ মানে আমার বউ, বুঝি? ও একটা পাগল, আমি ওকে চিনি না, বিলিভ মি। তুই আমার সাথে। এই আমার সাথে সম্মানের সাথে কথা বলেন, কিন্তু আমি সম্ভ্রান্ত বংশের ছেলে। হ্যাঁ, ও তোর সাথে এখন সম্মানের সাথে কথা বলতে হবে। চলেন 2 মিনিট আপনার সাথে। কেন আসবো? আপনার সঙ্গে তো আমার কোনো কাজ নেই, আমার কাজ তো আমার বউয়ের সাথে। এই যে আমার বউ, আমার বউর সাথে কাজ আমার। আচ্ছা 2 মিনিটের জন্য একটু চলেন ভাই প্লিজ। আপনি যখন এত সম্মানের সাথে বলতেছেন, তাহলে যাওয়া যায়, কি বলো? তুমি দাঁড়াও, আমি আসি। হ্যাঁ, আসেন। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? কথা বলার জন্য। কিন্তু আমি তো আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আমার কথা তো সব ওই যে আমার ঘুঘু পাখির সঙ্গে, আপনার সঙ্গে তো কোনো কথা নাই। আপনি যাকে ঘুঘু পাখি বলছেন সে আমার বউ। নাউজুবিল্লাহ, কি বলেন আপনি? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। আমি এখন যা বলছি মন দিয়ে শুনুন। অনেক পাগলামো করেছেন। আমরা এই জায়গায় হানিমুন করতে এসেছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনি যেভাবে এসেছেন সেভাবে বাস ধরে আবার চলে যাবেন। আমি চলে যাব মানে? আমি চলে যাব মানে কি? আমি আসছি যখন আমার বউকে সাথে নিয়ে যাব। তুই তোর বউ নিয়ে যাবি মানে? এই সম্মানের সঙ্গে কথা বলেন ভাই, আমি কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সম্ভ্রান্ত বংশের ছেলে তুই? দেখাচ্ছি তোকে। ঠিকঠাক মতো এখানে করে মাছ ধরছে, একটা খেলা আরো অনেক বেশি খারাপ হবে।
পাগলকে গেছে? যাবে। কোত্থেকে যেসব চলে আসে? আমাকে জিজ্ঞেস করছো না নিজেকে? মানে মানে আর কি, হুট করে একটা লোক এসে তোমাকে বউ বলে ডাকবে, আর আমি কি জিজ্ঞেস করতে পারি না? কি বলতে চাও তুমি? আমাকে কেউ বউ বলে ডাকলে আমি তার বউ হয়ে গেলাম? সেটা তো আমি বলিনি। সেটা আর কাউকে বউ বলে ডাকেনি, তোমাকে বউ বলে ডেকেছে। আজীব, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? কোত্থেকে পাগল ছাগল এসে আমাকে বউ বলে ডাকলো, আর তার জন্য তুমি আমার কাছে জবাবদিহি চাচ্ছ? আমার কাছে? এসব পাগল ছাগল কই থেকে আসে দেখছি ম্যানেজারকে। আচ্ছা শোনো, আমার মাথা ধরেছে, আমি রুমে যাচ্ছি। ওকে মাথা টিপে দেবো? না, লাগবে না। তুমি আমাকে সন্দেহ করেছো, মনে রেখো। আপনাকে তো আগেই বলেছি আমি, এখানে ঘোরাঘুরি করবেন তো, কিন্তু আপনি পুলে নেমেছেন কেন? এই মিয়া, কোন শ্যালক পুত্র পুলে নেমেছে? হ্যাঁ, আমাকে ধাক্কা মেরে এখানে ফেলানো হয়েছে। কে ধাক্কা মেরেছে? আমি কিভাবে বলবো? রিসোর্ট তো পুরোটা সব সন্ত্রাসীদের হাতে ভাড়া দিয়ে রেখেছো। যারা ভাড়া নিতে আসে তাদেরকে আমরা ভাড়া দিই। হয়েছে, আমাকে একটা রুম ভাড়া দেন। আপনি রুম ভাড়া নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। আমি পথের ফকির নাকি? আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আরে ভাই, আপনি বেশি কথা বলেন, আগে তুলেন না আমাকে, তুলেন। প্লিজ চলেন, এবার চেঞ্জ করে নেবেন। ম্যানেজার, ম্যানেজার, আপনি কি একটা বলুন তো? কেন স্যার, এনি প্রবলেম? বিগ প্রবলেম। কই থেকে পাগল ছাগল এই রিসোর্টে চলে এসেছে? পাগল ছাগল কই না তো স্যার। এই মাত্র তাকে আমি পুলে ধাক্কা মেরেছি। ও, আপনি তাহলে সেই সন্ত্রাসী? কি? না মানে স্যার, ওই যাকে আপনি পাগল ছাগল বলেছেন সে বলেছে। ওকে বিদায় করেছেন তো? না স্যার, এই রিসোর্টে উনি একটা রুম ভাড়া নিয়েছেন। একটা পাগল ছাগলকে আপনার রুম ভাড়া দিয়েছেন? কেউ ভাড়ার বিনিময়ে রুম চাইলে আমরা না করতে পারি না স্যার। এই রিসোর্টে আসাটাই ভুল ছিল। ঘুঘু পাখি, কে আপনি? আপনি এখনো জাননি? আরে কি বলো তুমি এসব? আমি আমার বউকে ফেলে কই যাব? কে কে আপনার বউ? হ্যাঁ, এ নামে ডাকছেন? হ্যাঁ, আরে আর রাগ করো না জানো পাখি, এখন চলো আমার সাথে। আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। তুমি আমার কথা হারামজাদা, তোকে নিষেধ করেছি আমার পুরো আশেপাশে না ঘোরার জন্য। আরে ভাই ছাড়, আমার কাছে প্রমাণ আছে, আমি ওর স্বামী। কি প্রমাণ আছে বল? আপনি কি প্রমাণ দেখতে চান? বলেন, কি প্রমাণ দেখতে চান? কাবির নামা দেখতে চান, বিয়ে নাকি বিয়ের ছবি দেখতে চান? বলেন। তোর বিয়ের ছবি দেখা। এই যে আমি আর আমার বউয়ের ছবি দেখেন। এই ছবি তো নকলও হতে পারে। আরে আপনি দেখলেন না আমি দামি মোবাইল ইউজ করি? আমি সম্ভ্রান্ত বংশের ছিল, কোনোটাই ফেক না, সব সত্যি। তুমি ওর সাথে এত কথা কেন বলছো? আমার মনে হয় ও কোনো দলের সদস্য, ওকে পুলিশে দেওয়া উচিত। তুমি ঠিকই বলেছো, তুমি ভিতরে যাও, ওকে আমি এখনই পুলিশের কাছে দিয়ে দেব। কি বলছিস সব? আরে তুমি কি খুব ভয় পেয়েছো ভাবি? হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়েছি তো। হঠাৎ করে এরকম একজন পাগল টাইপের লোক এসে যদি বলে। বুঝতে পেরেছি, আমার কিন্তু ভয় লাগছে না। ভাবি, তোমার মুখ দিয়ে বিড়াল মারার কথা শুনে আমার মধ্যে অনেক সাহস কাজ করছে। আমার অবস্থায় যদি পড়তে তখন বুঝতে। আচ্ছা, এখন কি অবস্থা জানো কিছু? ভাবি, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ চলে আসবে। পুলিশ? আবার পুলিশ কেন?
ওই লোকটা অনেক ভয়ঙ্কর। আমার খুব ভয় করছে মুনা, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি। আরে ভাবি, ভয়ের কিছু নেই, ওকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। চলো। আপনি কি থানা থেকে এসেছেন? কেন, কোনো সন্দেহ আছে? না না, মানে আপনি তো ইউনিফর্ম ছাড়া, তাই। সিভিল ড্রেসে কখনো পুলিশ দেখেননি? না, তা অবশ্যই দেখেছি। এই, এখানে কি বেঁধে রেখেছি কেন? দেখে তো ছিচকাচর মনে হচ্ছে। দেখেন, আমি কোনো ছিচকেচর না, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে। দেখেছেন দেখেছেন অফিসার, আবার আপনার মুখে মুখে তর্ক করে। ও যে কি পরিমাণ ভয়ঙ্কর আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, ডিটেল বলেন তো। কি আর ডিটেল বলবো? লোকটা সকাল থেকে আমার ভাইয়ের বউকে ডিস্টার্ব করছে। আপনার ভাই কি? ইনি। যার বউ সে কথা বলবে, আপনি তো কথা বলছেন। সরি। আপনার বউ কই? ও কটেজে। ডাকুন তাকে। ও আসলে একটু সিক। তাহলে চলুন, আমি কথা বলে আসি। আমার সাথে কথা বলা কি যথেষ্ট নয়? যথেষ্ট হলে তো এখান থেকে ধরেই নিয়ে যেতাম, তাই না? এই বাঁধনটা খুলে দাও। থ্যাংক ইউ অফিসার। দেখছেন, মানের মান কিন্তু আল্লাহ রাখছে। আমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ওরা আমাকে বেঁধে রাখছে। এই চুপ, চলুন আমার সাথে। কি এসব আপনাদের, মানে উৎকো ছেলেবেলে আপনাদের ইয়েতে ঢুকে এই মিয়া, বেশি কথা বলবেন না কিন্তু। দেখছেন খবরদার। দেখছেন, আমি কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই যে একই কথা সকালে। আরে বুঝাই দেন ওনারে। পরিবারের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কি সম্ভ্রান্ত পরিবারের ছেলে? ও তো এত লেট করে যে? অর্পা, উনি হচ্ছে ডিবি থেকে এসেছেন ওই হারামজাদাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ও আসসালামু আলাইকুম। আপনি কি তাকে চিনেন? জি না, আমি ওনাকে কখনোই দেখিনি। আইসি, আপনার সাথে ঠিক সে কি করেছিল? উনি বারবার বলছিলেন না আমি নাকি ওনার ওয়াইফ। আমি ওকে অনেকবার সাবধান করেছি, তারপর কোনো কথা শুনিনি। অদ্ভুত, আপনারা কি এর আগে কেউ কখনো ওনাকে দেখেননি? বললাম তো আমরা তাকে চিনি না। ঠিক আছে, আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি। আপনারা ওর নামে কোনো কেস থ্রো করতে চান কিনা? না, আসলে আমরা এখানে হানিমুন করতে এসেছি, সো কোনো প্রকার কোনো প্রবলেম চাচ্ছি না। আপনি শুধু ওকে ধরে নিয়ে যান, ওকে রামদোলা দিয়ে বুঝিয়ে দিন যাতে আমাদেরকে আর কোনো প্রকার ডিস্টার্ব না করে। ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ। এখানে আসার পর থেকে যে কি সব হচ্ছে আমিও বুঝতে পারছি না কিসব হচ্ছে। ওকে যে পাগল ভেবেছিলাম, ও পাগল নয়। তাহলে কি? তাহলে ও যা বলছে সবই মিথ্যে, ভণ্ড। নয়তো নয়তো কি? যা বলছে সব সত্য। ভাবি, কিসব পাগলামি করছো? পাগলামি না মুনা, তোমার ভাইয়া আমাকে বিশ্বাস করে না। একটা ছবি দেখেছি তাই? একটা ছবি দেখে বিশ্বাস হারিয়ে ফেললো, এই তার বিশ্বাস? আর পুরো অ্যালবাম দেখলে কি করবে? অ্যালবাম পাবে কই? যে একটা ছবি বানাতে পারে তার জন্য অ্যালবাম করা কি কোনো কঠিন কিছু বলো? তা না, তবে ভাইয়াকে আমরা বোঝাবো। তুমি এভাবে চলে গেলে ব্যাপারটা ভালো দেখায় না। এটা তো তুমি বলছো, ওকে একবারও ভেবেছে বলো? বললাম না, সে একটা ঘোরের মধ্যে আছে। আমার কিছু ভালো লাগছে না মুনা, কিচ্ছু না। এমন একটা বর জুটলো আমার কপালে, যেখানে একটা ছবি দেখে আমার প্রতি সব বিশ্বাস হারিয়ে ফেললো। এটাই কি আমার এতদিনের ভালোবাসার ফসল? শান্ত হও ভাবি, শান্ত হও। যিশু তাকে বুঝিয়ে সব ঠিক করে ফেলবে।
জরুরি কাজে এসেছি। ওকে প্লিজ সিট ডাউন। কি উপকার করতে পারি আপনাদের? কোনো এক সূত্রে খবর পেয়েছি এই রিসোর্টে একজন স্মাগলার আছে, যে কিনা মহামূল্যবান একটা অ্যান্টিক মূর্তি পাচার করছে। বলেন কি? এখানে তো তেমন কেউ আছে কি নেই সেটা আমরা চেক করে দেখব। কিভাবে চেক করবেন? এখানে যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে তল্লাশি চালানো হবে। কিন্তু এটা কি ঠিক হবে? সবারই তো একটা প্রাইভেসি আছে। প্রাইভেসির চাইতে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট একজন স্মাগলারকে ধরা, আর তার চাইতে বেশি ইম্পর্টেন্ট একটা অ্যান্টিক মহামূল্যবান মূর্তি উদ্ধার করা। ঠিক আছে, আমরা তাহলে তল্লাশি করব। ওকে, তোমরা রেডি থাকো। তুমি এটা কি শুরু করছো? কেন? কেন কি? ভাবি তো রাগ করে চলে যাচ্ছে। ও চলে গেলে চলে যাক, আমি কি বলেছিলাম ওই পাগলটার সাথে প্রেম করার জন্য? তুমি কি ভাইয়া পাগল হয়ে গেছো? ও তো জাস্ট তোমাকে একটা ছবি দেখাইছে। আজকাল তো ফটোশপে কত কি করা যায়। দেখ, ওই পাগলটাও বলেছে ওর কাছে বিয়ের কামিন পর্যন্ত দেখাতে পারবে। এত কনফিডেন্টলি সে কেমনে বলতে পারে? তুই আমাকে বল। ভাইয়া পাগলেরা কনফিডেন্টই হয়। আর তাছাড়া তোমার না ভাবির সাথে 1.5 বছরের রিলেশন ছিল, তুমি ভাবিকে চেনো না? থাক, আমাকে বোঝাতে হবে না। ওকে বোঝালাম না, কিন্তু ধরো তুমি পাগলের কথা শুনে এত কনফিডেন্ট হয়ে যে কাজ করতেছো, ভাবি যদি এটাতে রাগ করে যদি চলে যায়, সে যদি আর ফিরে না আসে, তখন তুমি কি করবা? আজ যদি প্রমাণ হয় ওই হারামজাদাকে বিয়ে করেছিল, সেটা পরে দেখা যাবে। তাহলে তুই এখন বল আমি কি করব? তুমি এখন ভাবির কাছে গিয়ে মাপ চাবা, তারপর চলো আমরা সবাই বের হবো এখান থেকে। জায়গাটাই কুফা, চলো। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। ঠিক আছে? হ্যাঁ, চলো। চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি? আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কেউ রিসোর্ট থেকে যেতে পারবেন না। তার মানে? রিসোর্টের সব রুম তল্লাশি হচ্ছে। এখানে একটা মহামূল্যবান অ্যান্টিক মূর্তি আছে, আমরা খবর পেয়েছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা চুরি করেছি? আপনারা হবেন কেন? বললাম তো সবার রুমই চেক করা হচ্ছে। ওকে, চেক করুন। স্যার, এই যে পেয়েছি। ওই দেখি। হ্যাঁ, এটা কোথায় পেলে? ওই যে ওই কলেজে পেয়েছি। অফিসার আপনি? এই যাও তো, ম্যানেজারকে ডেকে নিয়ে এসো 50 টাকা। কোনটা? ওটা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। আর ওটা তো আমারই কটেজ, আমি তো ওখানে উঠেছি। আপনি? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা তো বটেই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে আমি কি করেছি? আপনি একজন স্মাগলার, আপনি মূর্তি স্মাগলিং করেন। আপনি 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 সব কি বলছেন? আমি আমি স্মাগলার নই ভাইয়া। ভাই ভাবি, আমি আমি স্মাগলার নই।
সব পাগলই বলে আমি পাগল নই। আমার ভাই স্মাগলার হতে পারে না। আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? নিশ্চিত হব না? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও ছোটবেলা থেকে একটা সুতা এখান থেকে ওখানে নিয়ে যেতে পারেনি, আর তো মূর্তি তো দূরেরই কথা। কি বল যিশু? আমি তো বললাম ভাই, আমি কিছুই জানি না। দেখেছেন, বেচারা একটা সাদাসিধা ছেলে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে সে একজন স্মাগলার, তার রুম থেকে এটা পাওয়া গেছে। ভাইয়া প্লিজ তুমি একটা কিছু করো। আমি এসবের কিছুই জানি না, আমি কিছুই করিনি। ঠিক আছে অফিসার, আমার ভাই নির্দোষ, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। যা করার তাড়াতাড়ি করুন, সময় খুব কম। আসুন। আমি কিছু বুঝতে পারছি না তো। আপনার জন্য তো আমার অনেক সিম্পেথি ফিল হচ্ছে। আপনি? ও আমি তো আসছি আমার বউয়ের কাছে। বউ মানে কি অর্পা ভাবি? বাহ, আপনি তাকে চেনেন? তাহলে তো আমার কাজটা অর্ধেক হয়ে গেল। চিনবো না কেন? তার অভিযোগেই তো পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছিল। আহা, পুলিশের কাজ পুলিশ করছে, এখন আমি আমার কাজ করব। দেখেন, আমার কোনো সিম্পেথি চাই না, আপনি যান এখান থেকে। আমার সঙ্গে পরিচয় হলে কিন্তু আপনারই লাভ। আমার কি লাভ? আপনার হাজবেন্ডকে মূর্তি পাচারের অভিযোগ থেকে আমি বাঁচাতে পারি, কিন্তু আপনারও তো আমার জন্য কিছু করতে হবে নাকি? কি চান? যদি বলি আপনাকে, জাস্ট কিডিং, আমি আমার বউকে ফিরে পেতে চাই। শুনেছি অর্পা ভাবির কাছ থেকে আপনাকে সে চিনে না, তাহলে আমি কি করতে পারি? ওকে চেনানোর দায়িত্ব আমার। আপনি শুধু ওর জামাইয়ের সাথে ওর একটা দূরত্ব বাড়ায় দিন। ফিল তো তৈরি আছেই, আপনি যেটা করবেন ওদের মধ্যে সন্দেহের আগুনটা বাড়াই দেন। ভাবির জীবন নষ্ট করে আপনার কি লাভ? আরে এত কথা তো এখানে বলা যাবে না। আপনি একটা কাজ করেন, রাতে আমার রুমে আসেন। কেন? আড্ডা হবে, ফান হবে, রঙিন পানিও হবে। আচ্ছা ঠিক আছে, আসবো। দেখুন, আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখে আমি আপনাকে প্রস্তাবটা দিলাম। খুব গোপন, কিন্তু কাউকে বলবেন না, হ্যাঁ? না না না, আমি থাকবো না, আমি চলে যাব। দেখো অর্পা, তুমি এইভাবে যেতে পারো না। তোমার বিবেকে একটু বাধা দেয় না? বিবেক? এখানে আমার বিবেক আসলো কোত্থেকে? জাগ্রত বিবেক তো তোমার। তুমিই তো আমাকে বলেছো আমি নাকি ওই পাগলটার বউ। তাহলে আমি কেন তোমার সাথে থাকবো? এই কথাটি না আমি একটিবারও বলিনি। যা বলেছেন সেটাই যথেষ্ট। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো জান পাখিটা। জান পাখি? খবরদার, পাখি পাখি করবা না। ওই পাগলের মুখে পাখি ডাক শোনার পর থেকে পাখি শব্দে আমার অ্যালার্জি হয়ে গেছে। আর কখনোই বলবো না। তবে একটি শর্ত আছে, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। তুমি আর এরকম করবা? কখনোই করবো না। মনে থাকবে? এই হৃদয়ের মধ্যে গেঁথে রাখলাম। তবে আমার কি মনে হয় জানো, আমাদের সাথে না এক গভীর চক্রান্ত চলছে। আমাদের এই চক্রান্ত জাল থেকে বেরিয়ে আসতে হবে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কিভাবে? তুমি কি জানো তারেক আবার চলে এসেছে? ওই পাগলটা? মনে গেছে ওর কাছে। এই চিয়ার্স। এবার বলেন, ভাবির সাথে এসব কেন করছে? আসলে
তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। মানে মনে হয় যে তুমি তুমি আমার মতো সম্ভ্রান্ত বংশের মেয়ে, তাই তোমাকে বলা যায়। অর্পা আছে না, অর্পা আমার বাইরে ভালোবাসত, পরে আমার বাইরে ধোকা দিছে, আমার ভাই আত্মহত্যা করছে। বোকা ছিল তো। আমার ভাবির কি দোষ? ভাবি কাকে ভালোবাসে এটা তো তারই ব্যাপার। হ্যাঁ, তার অধিকার, কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ভাইয়ের জীবন যেহেতু নষ্ট হয়েছে, তো ওর জীবন আমি সুন্দরভাবে কাটাতে দিব না। এই প্ল্যান নিয়ে আপনি এখানে এসেছেন? আরে আমি তো আর আমার ভাইয়ের মতো বোকা না, শুধু একটা প্ল্যান কেন নিয়ে আসবো, আরো একটা প্ল্যান আছে আমার। কাজ? আর কি কাজ? খুব কৌতূহল হচ্ছে না? আরে তুমি তো খাচ্ছ না, খাও না। না, এসব আমি খাই না। কই বললেন না তো কি কাজ? বলবো না, দেখাও। কি দেখাবেন? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই এটা তো অ্যান্টি। হ্যাঁ, শুধু অ্যান্টিক না, 3000 বছরের পুরনো মূর্তি। যিশুকে তো মূর্তির জন্যই ধরে নিয়ে গেছে, অনেকে মূর্তি পাচারকারী। আরে আমি তো নকল মূর্তি রেখে আসছিলাম, চাইছিলাম অর্পার ঘরে রাখতে, কিন্তু ওই যে ভুল করে তোমাদের ঘরে রেখে আসছি। আপনি আরেকটা ভুল করেছেন। আমি যে অর্পার যা, এটা আপনার সিলেবাসে লেখা ছিল না। তাই নাকি? ওই যে অর্পার জামাইয়ের ভাইয়ের বউ নাকি তুমি? একদম ঠিক ধরেছেন। আর সেই আপনি আমাকে অফার করছেন। এই যে দেখো, তুমি কিন্তু আমার অনেক গোপন কথা জেনে গেছো। আমার আমার কালকে ক্লায়েন্ট আসবে, মূর্তি নিয়ে চলে যাবে, আমি টাকা পেয়ে যাবো, গল্প কিন্তু এখানে শেষ। আর তোমার জামাইরে যে পুলিশ ধরছে, পুলিশ যখন দেখবে ওটা নকল মূর্তি, ওরা তো সাথে সাথে ছাইড়া দিবে। সো তুমি কোনো ঝামেলা পাকাবা না? আমি কোনো ঝামেলা পাকাবো না, ঠিক আছে? আরে আপনার আপনার রুমে ঢুকলেন কিভাবে? হ্যাঁ, এই শয়তানটা আসল কালপিট। আমার মানটা তুমি কি বলতেছো? আমরা তো বিজনেস পার্টনার না? হ্যাঁ, কিসের পার্টনার? আপনি একটা কিনবে না। পুলিশকে এত বোকা ভাবলে হয়? তোদের মতো খুনি অপরাধীরা চলে যদি ডালেরা, আমরা যদি পাতায় পাতায়। থ্যাংক ইউ মোনা, তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়ে ওর সাথে দেখা করতে এসেছো। টেক ইট। আরে ছাড়েন, ছাড়েন। আরে আমি তো কিছু করি না রে ভাই। অর্পা, তোমার এরকম কোনো পাগল প্রেম আর নেই তো? সেটা তো বলতে পারবো না, কিন্তু এইসব পাগল প্রেমিকদের টাইট করার জন্য আমার পাগল হাজবেন্ড আছে না, সবাইকে টাইট করে দিবে।